শিলদুয়ার জুনিয়র স্কুলের সামনে থেকে তাকে পুলিশের গাড়িতে তোলা হয়েছে এমনটা দাবি করছেন একেবারে সুকুমার বর্মনের স্ত্রী। যদিও কাল দুপুরবেলা তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং তারপর থেকেই আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এমনটাই অভিযোগ। তিনি বিজেপি করেন এমনটা তার পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়েছে। তাকে সাহেবগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করেছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। শুভেন্দু, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাকে শিলদুয়ার জুনিয়র স্কুলের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে, পুলিশের গাড়িতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, পরিবার যখন বলছে যে তাকে সিতাই থানার অন্তর্গত শিলদুয়ার থেকে গ্রেপ্তার করা হয়েছে, তখন কিন্তু পুলিশ ভিন্ন কথা বলছে। পুলিশের দাবি যে গতকাল একটি মোটর সাইকেলে করে 80 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ নিয়ে তিনি যাচ্ছিলেন। সেই সময় সাহেবগঞ্জ থানার শিবপ্রসাদ মুস্তাফি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে পুলিশ এই বিষয়টা পরিষ্কার করেছে। এবং যেটা বিজেপির পক্ষ থেকে যেটা বারবার অভিযোগ করা হচ্ছে যে এটা পুরোপুরি সাজানো ঘটনা। তাকে যখন সিতাই থেকে তুলে নিয়ে গিয়ে সেখানে মিথ্যে মামলায় তার এই যে নিষিদ্ধ কাপ সিরাপ তার সঙ্গে গুজে দিয়ে তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, এমনটাই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এবং এই নিয়ে তারা সরাসরি তৃণমূল এবং পুলিশ প্রশাসনকে নিশানা করেছেন। তাদের দাবি যে পুরো ঘটনায় সাজানো, তৃণমূলকে সুবিধা করে দিতে পুলিশ প্রশাসন এটা করছে এবং তৃণমূলের চাপে এটা করছে, কারণ সামনে বিধানসভা নির্বাচন। দিনহাটায় কিন্তু এর আগেও বিজেপির যেটা অভিযোগ, একাধিক তাদের নেতা এবং কর্মীকে মিথ্যে মামলায়, বিশেষত মাদক মামলায় ফাঁসিয়ে তারা এখনও পর্যন্ত জেলে ভরে রেখেছেন। এটা কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস কিন্তু সরাসরি বলছে যে দিনহাটায় একাধিক বিজেপির যারা নেতৃত্ব রয়েছে তারা বিভিন্ন অনৈতিক কাজের সাথে যুক্ত। এই যে সুকুমার বর্মন, তিনিও যুক্ত থাকতে পারেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং ঘটনা তদন্ত করছে। এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু রাজনীতির পারদ চড়ছে কোচবিহার জেলায়। একেবারেই শুভেন্দু, ধন্যবাদ। একদিকে বিজেপির নেতা, তাকে গ্রেফতার করা হয়েছে, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে এই বিজেপি নেতাকে। অভিযোগেরটি তৃণমূলের দিকে, অন্যদিকে তৃণমূল অভিযোগ করছে যে পাল্টা যে এর পিছনে কোনো রাজনীতি নেই, বিজেপির বেশ কিছু নেতা তারা অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত। কোচবিহার সিডাইয়ের শিলদুয়ার গ্রামে বিজেপি নেতা সুকুমার বর্মন নিখোঁজ। গতকাল দুপুর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। গতকাল দুপুরে তিনি মোটর বাইক নিয়ে বাড়ি থেকে বেরোন, আর তারপর থেকেই তিনি নিখোঁজ, এমনটাই দাবি করছে তার পরিবার। সিতাই থানায় অভিযোগ দায়ের করেছেন নিখোঁজের স্ত্রী। তাকে শিলদুয়ার জুনিয়র হাই স্কুলের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই অভিযোগ তিনি করেছেন। সুকুমার বর্মন, বিজেপি নেতার স্ত্রী, ঠিক কি অভিযোগ করছেন দেখুন এবার। আমার স্বামী তোলা হচ্ছে, দেখি পুলিশে তুলছে শিলদুয়ার স্কুলে পাবে 2টা-2:30 দিকে। ও একজন ভারতীয় জনতা পার্টি করে মন্ডল সভাপতি। ও সাধারণভাবে সিম্পলভাবে বেরিয়েছে। ও পাড়াবাসী দেখে যে দেখার পর কয় যে ও কোথায়, আমি এখনো তো বাড়িচ্ছে বাড়ি থেকে। তার বলে যে ওকে পুলিশের গাড়ি তোলা হলো, যে ও ইয়ে করবি, খবরাখবরি করবি। উচ্চ নির্দেশিকা সেই জায়গা থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজকে কিন্তু দিয়েছেন এবং যেখানে বলা হয়েছে যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজনদা, একেবারে এসআইআর এর শেষ লগ্নে যেখানে ভার্চুয়াল বৈঠক হচ্ছে, ভিডিও কনফারেন্সে জ্ঞানেশ কুমার তিনি বলছেন যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, কোনো বিদেশি ভোটারের নাম যেন না থাকে, এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তিনি। বর্ধিত শুনানির তারিখ আগামীকাল শেষ। আজকে নির্দেশিকা দেওয়াটার নতুন করে কিছু মানে আছে কিনা আমি জানি না। এটা শুরুতে বলা উচিত ছিল যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সেই ব্যাপারে যত্নবান হতে, এবং অবশ্যই বিদেশি কোনো ভোটারের নাম যেন না থাকে। এটার মধ্যে তো কোনো অপরাধ নেই, কিন্তু এইটা পরিবর্তে মানুষকে যেভাবে বানান নিয়ে, ঠিকানা নিয়ে, জন্মের তারিখ নিয়ে ইত্যাদি ইত্যাদি, কার 6 জন সন্তান অথবা কোন বাবার নামে 6 জন সন্তান, এসব নিয়ে যে চূড়ান্ত হেনস্থা করেছে তার অপরাধ নির্বাচন কমিশনের স্বীকার করা উচিত যে বিজেপির বকলমে নির্বাচন কমিশন আসলে বাংলার মানুষকে হেনস্থা করেছে। উনি আজকে যখন বলেছেন 7 দিন এখন স্ক্রুটিনি টাইম বাকি, এই নির্দেশ নিশ্চয়ই উনি দেবেন যে যেন কোনো বিদেশি ভোটারের নাম না থাকে। জেনে বুঝে কোনো বিদেশি ভোটারের নাম যিনি যুক্ত করেছেন তার শাস্তি কি হবে, এবং যেন কোনো যোগ্য ভোটারের নাম বাদ না যায়। যদি কোনো যোগ্য ভোটারের নাম বাদ যায় তাহলে লিস্ট বেরোবার পর সেটা কারেকশনের জন্য কদিন সময় দেওয়া হবে, কিভাবে করা হবে, অন্তত সেই সময়টা যদি না দেন
তাহলে যোগ্য ভোটার, বহু যোগ্য ভোটারের নাম বাদ যাচ্ছে বলে ধারণা করা যাচ্ছে। যেভাবে ওরা করছেন তাদের ধারণা করা যাচ্ছে। তাহলে কি 7-8 দিন সময় দেবেন যে সেই, বা 10 দিন 15 দিন, যে সেই যোগ্য ভোটার কারোর নাম যদি বাদ যায় তিনি আরেকবার ইয়ারও অথবা যার দায়িত্ব থাকবে তাকে কনসার্ন করে অন্তত তার গ্রিভ্যান্স রিড্রেসালের ব্যবস্থা করবেন। যদি গ্রিভ্যান্স রিড্রেসালের ব্যবস্থা না করেন এবং জেনুইন ভোটার যদি বাদ চলে যায়, তাহলে সেটা সংবিধানের ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজের বিরোধী মনোভাব হবে। এটা নিশ্চয়ই নির্বাচন কমিশনের বোঝা উচিত। ধন্যবাদ আপনাকে। কোনো বিদেশি ভোটারের নাম যেন এই ভোটার লিস্টে না থাকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সে কথা বলবো দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ। দেবাংশু, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বারবার বলছেন যে একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়, নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট জানিয়ে দিল কোনো বিদেশি ভোটারের নাম যেন এই ফাইনাল ভোটার লিস্টে না থাকে। এফআরও বারবার চিঠি পাঠিয়েছে, আপনারা জানেন। দেখুন, আমরা যে কথা বলছি নির্বাচন কমিশনও তো মুখে সেই কথাই বলছে। আমরাও তো কেউ বিদেশি ভোটার এ রাজ্যে বা এদেশের মাটিতে থাকুক চাই না, আবার আমরা এটাও চাই না একজন বৈধ ভোটারের নাম বাদ যাক। এই দুটো কথা আমাদেরও, এই দুটো কথা নির্বাচন কমিশনেরও বলছেন। কিন্তু আমরা তো এই দুটো কথাতেই গুরুত্ব দিচ্ছি, এই দুটো কথার ওপরেই আমরা আমাদের রাজনৈতিক বক্তব্য রাখছি। কিন্তু নির্বাচন কমিশনার তো শুধু মুখের কথা বলছেন। তিনি একদিকে বলছেন কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, কিন্তু বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী যখন একটা বক্তব্য রেখেছিলেন যে ব্রেকফাস্টে 58 লাখকে খেয়েছি, লাঞ্চে 1.5 কোটিকে খাবো, এটা কার বক্তব্য? শুভেন্দু অধিকারীর বক্তব্য। তো সত্যি সত্যি তো নির্বাচন কমিশনার মালিকের নির্দেশ অনুযায়ী ব্রেকফাস্ট আর তার পরবর্তীকালে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করেছে। সত্যিই তো 1.5 কোটি মানুষকে আলাদা করে নোটিশ দেওয়া হয়েছে। এই যে 1.5 কোটি মানুষকে নোটিশ দেওয়া হয়েছে, এটা তো কেউ বিদেশি নন। আমার আপনার মতো সাধারণ মানুষ, আমার আপনার আত্মীয় স্বজনের লাইনে দাঁড়িয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর লাইনে দাঁড়িয়েছে, নাতি লাইনে দাঁড়িয়েছে, অমর্ত্য সেন লাইনে দাঁড়িয়েছে, জয় গোস্বামী লাইনে দাঁড়িয়েছে। এরা তো কেউ বিদেশি নয়। এদের কারোর দাদু ঠাকুরদা দেশ স্বাধীন করেছিল, কেউ দেশকে নোবেল এনে দিয়েছে, কেউ কবিতা উপহার দিয়েছে, কেউ সাহিত্য উপহার দিয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো তো বিহারে হয়নি, এগুলো তো পশ্চিমবঙ্গে হচ্ছে। এবং যে পরিযায়ী শ্রমিক বা গরিব মানুষরা যারা ধরুন বাইরে কাজ করে, তাদেরকে 5 বার 6 বার নোটিশ দিলে তারা যারা উপস্থিত হতে পারছে না, কারণ তাদের পক্ষে 500 টাকা টিকিট কেটে 20 বার আসা যাওয়া সম্ভব না, তো তাদের নামটা তো বেমালুম বাদ দিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। তো এটার মাধ্যমে কি বৈধ ভোটাররা বাদ যাচ্ছে না? তো আমাদের বক্তব্যের জায়গাটা এটাই, বিহারে যেটা করা হয়নি বাংলায় ওটা করেই বৈধ ভোটারদের বাদ দেওয়া, সমাজের যে গরিব শ্রেণী যারা তৃণমূল কংগ্রেসকে উজাড় করে ভোট দেয় তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া এবং বাংলা ভাষী মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, এটাই নির্বাচন কমিশনের উদ্দেশ্য ছিল। এখন গোয়াজিউ লাইক সাজছেন, এখন ওই রাবণের মতো সাধু সেজে ভবতী ভিক্ষান্দেই বলছেন সীতার কাছে গিয়ে, কিন্তু লক্ষণ রেখা পেরোলেই সীতাও জানে তাকে হরণ হতে হবে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।